এই দেখো আমি এখন কি করছি বলো তো, মটর ডালের বড়া ভাজছি। মটরের ডালের বড়ার তরকারি করব। যাই হোক, হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে তোমার সাথে ভালো একটু শেয়ার করি। অনেকদিন পরে মটর ডালের বড়ার রেসিপি করছি, মানে মটরের আজ যেহেতু নিরামিষ মহালয়ের দিন, তাই ভালো একটা মটর ডালের বড়া করে সেটা ঝোল করব। সিম্পল আলু দিয়ে ঝোল করবো। এখানে আলু কেটে নিয়েছি, শুধু এখন মশলাটা করব। তার আগে বড়াটা ভেজে নিই। চলো এই দেখো, তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমি মটর ডালটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখে মিক্সিতে পেস্ট করে নিয়ে তারপরে ভালো করে ফাটাতে হবে। ফাটিয়ে নিয়ে তারপরে এই দেখো হালকা একটু লবণ দিয়ে বড়াগুলো ভেজে নিচ্ছি। খেতে কিন্তু খুব ভালো লাগে। দেখো কিছুটা বড়া ভাজা হয়ে গেল, বাদবাকিগুলো ভেজে নেবো আমি। আর এই দেখো আমার বড়া ভাজাগুলো সব কমপ্লিট। দেখো এই দেখো, এবার তেলের মধ্যে গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিলাম। এবার এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে দেবো। এই দেখো মধ্যে একটু হলুদ দিয়ে দিয়েছি, আলু ভাজার মধ্যে একটু লবণ দিয়ে দিলাম। আলুটাকে আরেকটু ভালো করে ভেজে নিই, দিয়ে তারপরে এর মধ্যে মশলাটা দেবো। দেখো এখানে মশলা বেটে নিয়েছি, এর মধ্যে আছে লঙ্কা, আদা আর ধনে আর জিরে গুঁড়ো দিয়ে একসাথে আমি একটা পেস্ট করে মশলা করে নিয়েছি। টমেটোটা আমার কাছে নেই এখন, তাহলে টমেটো দিলেও খেতে টেস্টি লাগতো। এবার এর মধ্যে একটু হলুদ দেবো। এই দেখো এর মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম। এবার মশলাটা একটু ভেজে নেব, ঠিক আছে? চলো এবার এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দেবো। আমাদের বাড়ি মশলা কষানোর সময় গরম মশলা দিই, কারণ হচ্ছে কি বলতো, আমাদের বাড়ি নামানোর সময় গরম মশলা দিলেও ভালো লাগে, কিন্তু আমাদের বাড়িতে সব পছন্দ করে না, মানে গরম মশলা বেশি গন্ধ পছন্দ করে না, তো সেজন্য আমি কষানোর সময় গরম মশলাটা দিই। আর এই দেখো মশলার যে জল ইয়েটা ছিল সেই মশলা ধোয়ার জলটাও দিয়ে দিয়েছি। তাহলে একটু মশলাটা ততক্ষণ কষিয়ে নিই যতক্ষণ না তেল ছাড়ছে। আর এই দেখো এর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম, কারণ নিরামিষি তরকারি তো একটু চিনি না দিলে ভালো লাগে না, আর কষানোর সময় দিলে বেশি টেস্টি লাগে। চলো এই দেখো এর মধ্যে জল দিয়ে দিয়েছি, এবার এটা ফুটুক, আলুটা সেদ্ধ হোক, তারপরে বড়াগুলো দেবো। আলুটা সেদ্ধ হয়ে গেছে, এবার বড়াগুলো দিয়ে দেবো। ওই যা 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 সব বড়াগুলো আমি দিয়ে দিলাম। একটু ঝোল রাখবো, আর গ্যাসটা না আস্তে দিত, কারণ না সব ঝোল টেনে নেবে। যতটা ঝোল দেখছো তো, এতটা ঝোল থাকবেই না, সব ঝোলগুলো টেনে নেবে, সব চুষে একদম বড়াগুলো বড় বড় হয়ে যাবে টইটুম্বো। ঠিক আছে চলো দেখতে থাকো। আর এই দেখো আমার বড়ার তরকারি রেডি হয়ে গেছে, শুধু নামানোর আগে ঘি গরম মশলা দিলেই তৈরি হয়ে যাবে আজকের রান্না মটরের ডালের বড়া দিয়ে আলু দিয়ে ঝোল। এটা গরম গরম ভাতের সাথে কিন্তু দুর্দান্ত লাগে খেতে। তোমরা কারা কারা খেয়েছো বা কারা কারা খাওনি সেটা কিন্তু অবশ্যই জানিও। আর আজকে আমার এই রেসিপিটা কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলো না। ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে। দেখাচ্ছি নেক্সট কোনো ভিডিওতে। এখন চলো ওকে টাটা।